হালেলুয়া, প্রভু স্তুতি হোক, জয় যিশু। সবাইকে ঈশ্বর ভালো রাখছে। অবশ্যই আজকের আমরা প্রার্থনাতে যাব। তো এই মুহূর্তে যে সকল সন্তানের পিতাকে সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোর মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতার পাদে তোমার দাস হাতে প্রার্থনা করছি। যে সকল সন্তানরা যে অবস্থায় রয়েছে পিতাকে তাদের প্রত্যেকটা জনের জন্য প্রার্থনা করছি পিতাকে। যে এই মুহূর্তে হাসপাতালে বেডরুমে যে সকল সন্তান, যে পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাদের জন্য প্রার্থনা করছি। তুমি ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদাই রেল স্টেশনে ফুটপাতে অনাহারে বেসাহারে যে সকল সন্তানরা পড়েছে পিতাকে, ববা, অন্ধ, খঞ্জ, ল্যাংড়া, পঙ্গু পিতাকে, তাদের জন্য প্রার্থনা করছি। তুমি ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে মুহূর্তে প্রার্থনা করছি যে সকল সন্তানরা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা এই মুহূর্তে যে অংশগ্রহণ করেছে পিতা, তোমার আশীর্বাদে পিতাকে, পবিত্র বচন যাচ্ছে তাদেরকে তুমি আশীর্বাদে পরিণত করো। কেননা প্রভাতে পিতাকে সেই অ্যাডভান্স যেমন আমাকে তুমি আশীর্বাদ করছো, প্রত্যেকটা সন্তানকে তুমি অ্যাডভান্স তুমি আশীর্বাদ করো পিতা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে, আমি সবার জন্য প্রার্থনা করছি। তোমার ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। কেন তুমি সুরক্ষিত বান ঈশ্বর পিতা। তারা সঠিক জীবিত ঈশ্বরকে জানো পিতা, জীবিত পিতাকে জানো পিতা। তুমি সেই পিতা পরমেশ্বর, তুমি সেই সর্বশক্তিমান ঈশ্বর পিতা। তুমি জিহোবা রাফা, জিহোবা সালম, জিহোবা আজিরি, তুমি জগানকারী ঈশ্বর। প্রভু গো, সর্বদা এই ফ্যামিলির সব সন্তানকে তুমি একত্রিত যেমন নিয়ে এসেছো পিতা গো, প্রত্যেকটা সন্তানকে আজকের পর থেকে তোমার ব্লাড কভার করে যিশু নামেতে তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা গো। তাদের মন থেকে কুচিন্তা ব্যভিচার আমি ক্যান্সেল করি যিশু নামেতে। আজকের পর থেকে গুড নিউজ আসবে যিশু নামেতে। তাদের প্রত্যেকদিন বার্তা, প্রত্যেকদিন বাক্য যে তারা শুনছে পিতা গো, তাদেরকে তুমি সে আশীর্বাদ করো পিতা। যেমন আমাকে তুমি অন্ধকার জগৎ থেকে আলোর জ্যোতি দেখেছো পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যেমন আমাকে সঠিক পথ দেখেছো পিতা, তোমার বাক্য বলছে যিশুই পদ ও সত্য জীবন, আমার দিয়া না আসলে কি পিতার নিকটে আসে না। সেই বচন দ্বারা আমি তোমাকে চাহাত করছি পিতা গো। তোমার কাছে পথ, তুমি সেই পথ যেমন দেখেছো পিতা। যে সকল সন্তানরা অন্ধকার জগতে পড়েছে তাদেরকে তুমি সেই পথ, সেই রাস্তা দেখো পিতা। পিতাকে সর্বদাই এই মুহূর্তে প্রার্থনা করছি, সমস্ত যে ইউটিউব ফেসবুক যে ফ্যামিলি, যে একাত্মার যে ফ্যামিলি, সবার জন্য প্রার্থনা করছি। যে সকল সন্তান নতুন এবং পুরনো পিতাগো, আমি প্রত্যেক জনের জন্য প্রার্থনা করছি। তারা যেন সঠিকভাবে আজকের পথ থেকে চলতে পারে, তাদেরকে তুমি কন্ট্রোল করো পিতা, তাদেরকে তুমি পথ দেখো পিতা। বিশেষ করে দ্বিতীয় বংশগুলি তার 7-14 পদে বলেছে পিতাগো, যে আমার প্রজারা যার নাম করতে হয়েছে তার জন্য নম্রে প্রার্থনা করে এবং আপনাদের কুপদে ফিরে আমি স্বর্গদূত তা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। পিতাগো, না জানতে তারা হয়তো পাপ অনুসারে ব্যভিচার করেছে পিতা, তোমার দাস হতে প্রার্থনা করছি পিতা। তুমি ক্ষমা করো, তুমি মার্জনা করো প্রভু। এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে, বিশেষ করে যে মিলিটারি, যে ফৌজি আর্মি পিতাগো, সে আর্মি, ইন্ডিয়ান আর্মির জন্য প্রার্থনা করছি পিতা। যে সকল সন্তানরা যারা যে অবস্থায় রয়েছে তাদেরকে তুমি ব্লাড কভার করো, তুমি সুরক্ষিত রাখো পিতা। তারা যেমন ডিউটি করছে পিতাগো, সর্বদাই যে ভারতবর্ষ, যে বিভিন্ন কাস্ট, বিভিন্ন বিশেষ করে জাত থেকে পিতাগো যে গেছে, যে সকল সন্তানরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, আমি সবার জন্য প্রার্থনা করছি পিতা। তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা। প্রত্যেকটা মা বাবার জন্য প্রার্থনা করছি, তারা যে তাদের সন্তানকে বিশেষ করে দেশের জন্য সমর্পণ করেছে পিতা, যেমন ভারতবর্ষের জন্য সমর্পণ করেছে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতাগো। হাত তোমার আছে বরকত বলা, চাঙ্গা বলা, লাশ কভারিং করে পিতা। মন্ত্রী মহলের থেকে, প্রশাসনের থেকে আমি সর্বদাই এই মুহূর্তে প্রার্থনা করছি। ওয়েস্ট বেঙ্গল যে সাগরদ্বীপ চার্চ যে মণ্ডলী তুমি সৃষ্টি করছো পিতা, এদিকে সর্বদাই 1 নয় 2 নয় $1 মিলিয়ন মানুষের কাছে তুমি যে সুযোগ করে দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহানায় প্রশংসা করি পিতাগো। সে মন্ত্রী মহল থেকে, প্রশাসনের থেকে আমি সবার জন্য প্রার্থনা করছি। সমস্ত আত্মীয় স্বজন, কুটুম্ব বন্ধু আমি সবার জন্য প্রার্থনা করছি। তোমার ব্লাড কভার করো পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন, আমেন, আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা আজকের যে ঈশ্বরের আরাধনাতে আসতে পেরেছি, পিতার বাক্যতে আসতে পারছি, সত্যি খুব সুন্দর লাগছে। যে আমি যে প্রভাতে বিশেষ করে যে পিতার আরাধনাতে আসতে পেরেছি, তো তেমনি বলতে কি যে খুবই সুন্দর পিতার আশীর্বাদে, তো তেমনি বলতে কি তোমাদেরকে পিতা আশীর্বাদ করুক, ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি আমি আজকের বাক্যতে যাব। তো প্রভুর বচন দ্বারা আমরা অনেক জিনিস কিন্তু আজকে জানতে পারবো এবং কি শিখতে পারবো। তো বাক্যে যাব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। বিশেষ করে মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 22 পদে প্রভুর বচন কি বলছে, যিশু উত্তর করিয়া তাহাদিগকে কইলেন কি, ঈশ্বরের বিশ্বাস রাখো, আমরা যেন বিশ্বাসটা যেন না হারাই। তো তেমনি বলতে কি আমরা যেন বিশ্বাসটা যেন এভেলেবেল যখন রাখি, এভেলেবেল। তো তেমনি বলতে কি যে সর্বদাই আমি আজকের বিশেষ বলতে কি যে এভেলেবেল বিষয় আমি অবশ্যই শেয়ার করছি। যে বিশ্বাস যখন সবসময় যেন 24 ঘন্টা যেন তার প্রতি বিশ্বাস রাখি, পিতা পরমেশ্বরের প্রতি যেন বিশ্বাস রাখি। যে একটা জিনিসে আনলিমিটেড বিশ্বাস রাখি, আনলিমিটেড মতলব যে সর্বদা 24 ঘন্টা। হালেলুয়া, যদি আনলিমিটেড আমি যদি বিশ্বাস রাখি পিতা পরমেশ্বরের প্রতি,
প্রতি পিতা আমাদেরকে কি করে আশীর্বাদে পরিণত করে। সত্যি কথা বলতে কি যে নিজের জ্ঞানে আমরা যেন না, নিজের ইচ্ছার যেন না চলি, তো তেমনি পিতা পরমেশ্বরের ইচ্ছাতে চলবে তখন পিতা কি করবে আশীর্বাদে পরিণত করবে, তাই না? তো তেমনি বলতে কি নিজের জ্ঞানে চলা বলতে কি সেটা কি দুষ্টের ওয়ার। তো তেমনি পিতা কি বলছে যে ঈশ্বরের বিশ্বাস রাখো। একটা জিনিস কি আজকের হচ্ছে না, অবশ্যই পিতা কি বলেছে যে বিশ্বাস, যে হ্যাঁ বারবার আমি ট্রাই করবো যে হ্যাঁ যে সত্যি যে আমি পিতার যেমন সেবা করার জন্য আমাকে পিতা যেমন বেঁচেছে, তো তেমনি যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 16 পদে কি বলছে যে তোমরা যে মনোনীত করেছো এমন নয়, আমি তোমাদেরকে মনোনীত করেছি, পিতা তোমাদেরকে বেঁচেছে। একটা জিনিস ভাববে যে ঈশ্বর যে বেঁচেছে, ঈশ্বর কোনোদিন ধোঁকা দেয় না। ঈশ্বর কোনোদিন বলতে কি যে তোমাকে সবসময় কি চায়, সুন্দর দেখতে চায়। তো তেমনি বলতে কি একটা বাক্যর মধ্যে আমাদেরকে জানতে হবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো নেক্সট বলতে কি যে আমি বিশেষ করে 23 মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় তার 23 পদে প্রভুর বচন কি বলছে। আমি একদম 25 পর্যন্ত প্রভুর বাক্য আজকে শেয়ার করব। আমি তোমাদেরকে সত্য কইতেছি, যে কেউ পর্বতকে বলে উপরে যায় সমুদ্রে পড়, এবং মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে যে যাহা বলিবে তাহা ঘটিবে। তো তেমনি বলতে কি পাহাড় পর্বত নাকি তোমার মধ্যে যে বিশেষ করে রোগ জ্বালা বিভিন্নভাবে আছে, তো তেমনি তাকে কি করতে হবে, অঙ্গীকার করতে হবে। কুচিন্তার আত্মা আমার শরীর থেকে দূরে যিশু নামতে, সুচিন্তায় পরিণত যিশু নামতে, ক্যান্সারের আত্মা আউট যিশু নামতে, প্যারালিসিস আত্মা আউট যিশু নামতে, তোর কোনো দিকে নেই শয়তান, আমি যিশু নামতে হুকুম করি বেরা যিশু নামতে। পিতার বাক্য দ্বারা বলেছে যিশু নামতে, আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা আমার সমস্ত সৃষ্টি করেছিল, যিশু নামতে তুই যা এই মুহূর্তে সমুদ্রের পরে যিশু নামতে, তোর কোনো অধিকার নেই। তো তুমি যখন এইভাবে অঙ্গীকার করবে তখন বলতে কেউ থাকতে পারবে, তো থাকতে পারবে না। যখন আমরা বচন পড়ি, যখন আমরা বাক্যতে আসি, পিতা কি বলে কথা বলে মিল মিলাপ। তো তেমনি মিল মিলাপ বলতে কি যখন তুমি বাক্যতে আসবে, বাক্যতে জুড়ে থাকবে, তখন বলতে পিতা কি কথা বলে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে খুবই সুন্দর যে ঈশ্বরের গৌরব হোক যে আমি চেষ্টা করব, চেষ্টা করছি। তো তেমনি প্রার্থনা বিশেষ করে আরো যতটা বাড়ানো যায়, তো তেমনি বলতে কি যে আমরা 5টা থেকে 6টা পর্যন্ত রোজ আমরা 1 ঘন্টা প্রার্থনা রাখি। তো তেমনি বলতে কি যে প্রার্থনা চলাকালীন বলতে কি অনেকে ফোন মানে প্রার্থনা রিকোয়েস্ট বলতে করে, তো তেমনি বলতে কি বিভিন্ন প্রান্ত থেকে, তো তেমনি বিভিন্ন সময়েও করে। তো তেমনি বলতে কি ঈশ্বরের গৌরব হোক। তো পিতার কাছে আমি চাহাত করছি এই মুহূর্তে সেই প্রার্থনায় যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা গো। আজকের পর থেকে যে কোনো সন্তান তারা যে রিকোয়েস্ট করছে পিতা গো, তাদেরকে বিশেষ করে তুমি তোমার বাক্য বলছে যাচ্ছ করে দেবে, অনশন করো বেবি দ্বারা আঘাত করো তোমরা খুলে দেবে পিতা গো। সর্বদা তারা যে এই মুহূর্তে যে বাক্যর মধ্যে যে তারা যে শুনছে পিতা গো, তার বিশেষ করে ইউটিউব ফেসবুকের মধ্যে পিতা গো, তারা যেন বিশেষ করে এইভাবে যেন অঙ্গীকার করে, এইভাবে যেন প্রার্থনা করে, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। তারা হয়তো অনেকে ফোনের মধ্যে হয়তো পারছে না পিতা গো, তাদেরকে সর্বদাই যে আজকে আমি লাইভে বিশেষ করে যে ইউটিউবের মধ্যে যে আমি ছাড়ছি পিতা গো, তারা যে দেখছি পিতা গো, তার রুটিন অনুসারে যেন অঙ্গীকার করে, তো রুটিন অনুসারে যেন প্রার্থনা করে। তাদের বিশেষ করে পিতার মন মন্দির, একটা যে তার মন মন্দিরে ঈশ্বর আছে, সে অন্তর থেকে যখন অঙ্গীকার করবে, আজকের পর থেকে সমস্ত কুচিন্তা ব্যতীত আমি ক্যান্সেল করি সামতে, সমস্ত রোগ ব্যাধি যিশু নামতে আমি বাহানি সামতে, সমুদ্রে পড়ি সামতে, পিতা পুত্র পবিত্র আত্মা চালা আমেন আমেন। তো তেমনি বলতে কি যে অবশ্যই বলতে কি যে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। আমি রবিবার সত্যি রবিবার বলতে কি বলা যায় 8টা থেকে 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা রাখি। তো তেমনি বলতে কি যে মানে বিশেষ করে প্রার্থনার রিকোয়েস্ট, তো তেমনি খুবই সুন্দর প্রভু স্তুতি হোক। তো নেক্সট বাক্যতে যাব। তো এখানে বলছে এবং এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, এই জন্য কি বলছে, এবং এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, এই জন্য আমি তোমাদিগকে বলি যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচ্ছা করো বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাই হইবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি 24 বলছে আমি তো নয়, পিতা পরমেশ্বর কি বলছে বাক্য দ্বারা কিন্তু বাক্য কথা বলে। একটা জিনিস কি এখানে পরিষ্কার হবে, 24 বলছে এই জন্য আমি তোমাদিগকে বলি যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচ্ছা করো বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাই হবে। বিশ্বাসের সহিত মাগো, বিশ্বাসের সহিত ঈশ্বরের কাছে আসো। ঈশ্বর কি করে দেখুন, তখন বলতে কি তুমি নিজে বুঝতে পারো যে হ্যাঁ ঈশ্বরের এতটা মহিমা, ঈশ্বর এতটা সুন্দর করতে পারে, ঈশ্বর এতটা পরিত্রাণ করতে পারে। তিনি কি পরিত্রাণের ঈশ্বর, তিনি উদ্ধারকর্তার ঈশ্বর। তো তেমনি বলতে কি যে আমরা সংকটে যখন পড়ি তখন বলতে কি হালেলুয়া হালেলুয়া যেন বলি 120 বার বলো হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আজকে বিশেষ করে যে সর্বদা আমার জীবনে সত্যি কথা বলতে কি যে আমি ঈশ্বরের হাত আমি ছাড়িনি। কেন হাত ছাড়িনি? তো তেমনি আমি জানি আমার পিতা পরমেশ্বর কোনোদিন ধোঁকা দেবে না, আমার পিতা পরমেশ্বর কোনোদিন ঠকাবে না। তো তেমনি বলতে কি যে জগতের বিষয় বলতে কি ঈশ্বরের মানে কি শত্রুতা, জগতের মিত্রতা ঈশ্বরের কি শত্রুতা। তো তেমনি জগতের বিষয় বলছি না, আমি আত্মিক বিষয় বলছি। তো তেমনি বলতে কি আমরা পরপর বলতে কি বাক্যগুলো আমরা জানতে পারছি। তো নেক্সট বলতে কি 24 বলছে, 24 বচন, এই জন্য আমি তোমাদের শুনলাম, এই জন্য আমি তোমাদেরকে বলি
যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচ্ছা করো, যে বিশ্বাস করে যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাই হইবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি পিতা পরমেশ্বর ধন্যবাদ হোক, যখন প্রার্থনা করবে তো পিতার আজ্ঞাটা বলতে কি মাফ করা, ক্ষমা করা। তো তেমনি নেক্সট বচন 25 বলছে যে আর তোমরা যখন প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাহাকে ক্ষমা করিও, যেন তোমাদের স্বর্গস্ব পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। তো তেমনি বলতে কি আমি একদম 26 পর্যন্ত পড়লাম। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে 26 পদ পড়লাম, যে মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় বিশেষ করে তার 22 থেকে একদম 26 পদ পর্যন্ত আমি বাইবেল পাঠ করলাম। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি ঈশ্বরের গৌরব হোক। তো আমরা প্রভুর কাছে যখন আসি, প্রভুর দরবারে আসি, ঈশ্বরের চরণ তলে আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? হালেলুয়া। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। তো তেমনি আমরা ভোরবেলা উঠে সত্যি কথা বলতে কি, তো তেমনি ঈশ্বরকে যখন বলি থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড, আই লাভ ইউ ড্যাডি। আজকের বিশেষ করে প্রভাতে তুমি নিয়ে আসার জন্য তোমাকে আই লাভ ইউ ড্যাডি, থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি যখন আই লাভ ইউ পাপা, তখন বলতে কি তখন পাপা কি কথা শুনবেন না শুনবেনি? তো আই লাভ ইউ ড্যাডি, তো তোমার বলতে কি পিতা পরমেশ্বরের ধন্যবাদ, তাহলে এখানে কেউ শুনছে। তো তেমনি বলতে কি যখন আমরা সে পিতা পরমেশ্বরকে যখন ভালোবাসি, তো তেমনি বলতে পিতা হলো সব থেকে দয়ালুবান ঈশ্বর। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমি নেক্সট বাক্যতে যাব। তো গীত সংহিতা তার 5 অধ্যায় 5 অধ্যায় তার 1 পদে প্রভুর বচন কি বলছে? হে সদাবু, আমার বাক্য কর্ণপাত করো, আমার কুপদিতে মনোযোগ করো। হালেলুয়া। আমার বাক্য কর্ণপাত করো, তুমি শুনো, তুমি কুপদিতে কি কর্ণপাত করো, কেন তুমি কান দিয়ে শোনো পিতা গো, আমি যে বলছি আমি নয়, তুমি বলাচ্ছ পিতা। হালেলুয়া, ঈশ্বরের গৌরব। তো তেমনি বলতে কি আজকে বিশেষ করে যে ইউটিউবে ফেসবুকের মধ্যে যে পিতা পুত্র পবিত্র পিতা যে আজকের 1 নয় 2 নয় মিলিয়ন ডলার মানুষের কাছে যে পিতা তার সুসমাচার পৌঁছে, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদাই তুমি সেই যোগ্য বানিয়েছো পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আমার তো কোনো ক্ষমতা নাই, তোমার বাক্য বলছে যাচ্ছা করতে দেবে, অনশন করবে, দ্বারা আঘাত করো, তোমার জন্য খুলে দেবে। পিতার কাছে তোমার কাছে চাহাত করছি পিতা, এইভাবে যে সকল সন্তানরা যারা বিশেষ করে প্রভু, যে আমি যেমন আমাকে যেমন ধুলিহীন থেকে আমাকে যেমন বলতে কি সঠিক পথ দেখেছো, আমাকে যেমন সঠিক শিক্ষা দিয়েছো, যে সকল সন্তানরা পিতা গো যে আজকে বিশেষ করে আগিয়ে এসে পিতা গো তারা পিছিয়ে যাচ্ছে পিতা গো, তাদেরকে তুমি আগাও পিতা। এই আমার চাহাত পিতা মুতিলিখিত সুসমাচার তার 7 বলে যাচ্ছে করতে দেবে, অনশন করো পাইবে, দ্বারা আঘাত করো, তোমাদের খুলে দেবে পিতা গো, তোমার কাছে চাহাত করছি পিতা গো। সর্বদাই মুহূর্তে প্রার্থনাতে যাবো পিতা গো, যে সকল সন্তানরা বিশেষ করে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে পিতা গো, তাদের জন্য প্রার্থনাতে যাব, এবং বিশেষ করে যে আত্মিক সন্তান তাদের জন্য প্রার্থনাতে যাব। সর্বশক্তি মহান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে বিশেষ করে গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে যে সকল সন্তান রয়েছে পিতা গো, যারা পিতার সেবা করে, তারাও বিশেষ করে যে দেশ বিদেশের মধ্যে যারা জবের মধ্যে রয়েছে পিতা গো, তাদের জন্য প্রার্থনা করছি। যারা জানে না পিতা গো, তাদের জন্য প্রার্থনা করছি পিতা গো। সর্বদা প্রত্যেকটা সন্তানকে তুমি এই হাত দিয়ে তুমি কভার করে যিশুর নামে এই বারকাতুল্লাহ চাঙ্গাবুল্লাহ আশুবুল্লাহ কভার করো পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা গো। তারা যেন আজকের পর থেকে সঠিক শিক্ষা যেন আরো সুন্দর সুন্দর বার্তা যেন পরপর তারা জানতে পারে পিতা, প্রার্থনা বিষয়ে জানতে পারে পিতা, কিভাবে আরাধনা করতে পারে, সমস্ত কিছু A to Z যেন তারা জানতে পারে পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে সকল সন্তানরা বিশেষ করে যে দেশ বিদেশের মধ্যে যারা দেখছে, অবশ্যই বলতে কি তারা অবশ্যই যত বচনটা দেখবে, যত বাক্যটা দেখবে, তত বলতে কি পিতা তাদেরকে আশীর্বাদ করবে। মেন জিনিস কি বাক্যর মধ্যে বহুত শক্তি আছে, বাক্যর মধ্যে বলতে কি বহুত তাকত আছে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে তীক্ষ্ণ ধারালো। হালেলুয়া। তো তেমনি বলতে কি পিতার বাক্য এতটাই মানে শক্তিশালী। তো তেমনি বলতে কি গীত সংহিতা তার 5 অধ্যায়, তা আমরা 1 পদে এই মুহূর্তে পড়লাম। তো তেমনি বলতে কি নেক্সট বাক্যতে যাব 6, গীত সংহিতা 6 অধ্যায় তার বিশেষ করে 1 থেকে 4 পর্যন্ত। আবার বলছি গীত সংহিতা 6 অধ্যায় 1 থেকে 4 পর্যন্ত। হালেলুয়া। হে সদাপ্রভু, ক্রোধে আমাকে ভর্ৎসনা করিও না, কূপে আমাকে শাসন করিও না। হে প্রভু, আমাকে কৃপা করো, কেননা আমি মূল্যান হইয়াছি। হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, কেননা আমি অসুস্থি সকল বহিবল হইয়াছি। আমার প্রাণকেও অতিশয় বহিল হইয়াছে। আর তুমি হে সদাপ্রভু আর কতকাল হে সদাপ্রভু ফেলাইয়া আসি, আর প্রাণ উদ্ধার করো। কি বলছে? আর প্রাণকে উদ্ধার করো, তোমার দয়া গুণে আমাকে
পরিত্রাণ করো। হালেলুয়া। তোমার দয়ার গুণে আমাকে কি করো? পরিত্রাণ করো। হালেলুয়া। তো তেমনি বলতে প্রভু স্তুতি হোক। তো আমরা বলতে কি যে সর্বদাই প্রভুর বাক্য দ্বারা আমরা জানলাম যে বিশেষ করে গীত সংগীতা তার 6 অধ্যায় 1 থেকে একদম আমরা 4 পর্যন্ত আমি এই মুহূর্তে বাক্য শেয়ার করলাম। তো প্রভুর বাক্য দ্বারা কি বলছে? হে সদাবু, কুধে আমাকে ভৎসনা করিও না, যে তুমি কুধে রাগে পিতাগো আমাকে তুমি শাস্তি দিও না, কেননা তোমার কাছে পরিত্রাণ আছে। তো তেমনি বলতে কি আমি মুখ থেকে যখন বলছি, অঙ্গীকার করছি, পিতা তখন বলতে কি মাফ করছে। হয়তো আমার চলার পথে যদি ভুল থাকে, পিতা কি করে দেয়? ক্ষমা করে দেয়, আশীর্বাদ করে। আজকের দিনে সত্যি কথা বলতে কি যে আমরা দুটো রাস্তা আছে, দুটো রাস্তা, একটা বলতে কি সৎ পথে যাওয়ার একটা রাস্তা, একটা কুপথের একটা রাস্তা। হালেলুয়া। আমি আজকে বিশেষ করে আমি শেয়ার করছি, কেন করছি? একটা ভালো রাস্তা, একটা কি মন্দ রাস্তা। আমরা সবাই চেষ্টা করব ভালো রাস্তায় যাওয়ার জন্য। মন্দ রাস্তাটা বহুত অন্ধকার। হালেলুয়া। মন্দ রাস্তাটা কি? বহুত অন্ধকার। সে অন্ধকার, সে বিশেষ করে যে মন্দ যে রাস্তা আমি ক্যান্সেল করে যিশুর নামেতে। আজকের পর থেকে দেখো আমি সঠিক পথে চলবো। আজকের পর থেকে দেখো আমি সঠিক রাস্তায় চলবো। আমি সর্বদাই আজ্ঞাভাই দ্বারা, যেমন বলতে ফার্স্টার দ্বারা, যেমন বলতে কি যে নবী দ্বারা যেমন বাক্য হয় দেখো, সেই বাক্য অনুসারে আমি চলবো। তোমার আজ্ঞা অনুসারে, তোমার রুটিন অনুসারে, বচন যা বলছে, বাক্য যা বলছে তা অনুসারে আমি চলতে পারি। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম। আমেন, আমেন, আমেন। তো তেমনি বলতে কি যে সব থেকে বড় জিনিস, একটা জিনিস ভাববে, সৎ পথে চলতে হলে, পিতার আশীর্বাদ পেতে হলে হয়তো অনেক কষ্ট আসবে, কিন্তু তারপরে যে সুখ আসবে, পৃথিবীর কোনো শয়তান আসাতে দূরের কথা, ওকে পুড়ে যাবে যিশুর নামে। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি যে কোনো ব্যক্তি সত্যি কথা বলতে কি যদি ঈশ্বর প্রতি বিশ্বাস রাখে, তাকে ঈশ্বর কথা থেকে কথায় নিয়ে যায়। এটা একটা বিশাল বিশাল মানে বিশাল ব্যাপার, তো বলা যায় না। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে পিতা পারে না এমন জিনিস আছে। তো তেমনি এই সন্তান সত্যি কথা বলতে কি একদিন তার চপ্পল ছিল না। হালেলুয়া। একদিন বলতে কি চপ্পল ছিল না, তার এমন হালাত হয়ে গেছিল। একদিন বলতে কি এতটাই রোগগ্রস্ত, এতটাই বলতে কি ফ্যামিলি দিক থেকে আটাক। তো বিভিন্ন দিক দিয়ে শয়তান আটাক করতো, বিভিন্ন দিক দিয়ে বলতে কি এইভাবে বলতে কি এই সন্তানকে এমনও কি যে বিভিন্ন দিক দিয়ে পীড়া দিত, বিভিন্ন দিক দিয়ে বলতে কি যে বলতে কি মাথার যন্ত্রণা, তো গ্যাস অ্যাসিডিটি, বিভিন্ন দিক দিয়ে বলতে কি শয়তান এরকম আটাক করতো, ক্যান্সেল করেছে। তার বিশ্বাস ছিল যে পিতা একদিন কি সুস্থ করবে। পিতার সেবা করার পরেও কিন্তু অনেক সময় বলতে শয়তান এরকম আটাক করতো। তার মধ্যে কিছু শিক্ষার প্রয়োজন ছিল। হালেলুয়া। প্রার্থনার প্রয়োজন ছিল। তো তেমনি বলতে কি তুমি যখন সর্বদা যে এক আগুভাইদের আমি শিখেছিলাম যে শিক্ষার যতই তিতা হোক, যখন মিষ্টি হবে তোমার, সে শিক্ষা কেউ কেড়ে নেবে না। আজকে বলতে কি যে কেন আমি প্রার্থনা করতে আসতে পারছি না, কেন বাক করতে আসতে পারছি না, কেন জুটতে পারছি না, একটা জিনিস কি তোমার কিছু একটা খামতি আছে। সে খামতিটা বলতে কি যখন ফাস্টার বা যে কোনো বলতে কি যখন বাক্য বলছে, কি বলছে যে তুমি সর্বদাই বলতে কি সকাল দুপুর রাত্রি 3 টাইম কি করব? আমরা আহারের আগে কি করব? প্রার্থনা। পিতা বাক্যে বলেছে যে আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সৃষ্টি করেছে। সেই বাক্য অনুসারে যে বিশেষ করে যোহন লিখিত সুসমাচার 1 পদে পড়বে, ওখানে কি বলছে? আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছুকে সৃষ্টি করেছিল। তো তেমনি বলতে কি আদি পুস্তকেও সেম। তো তেমনি বলতে কি তিনি আদিতেই মানে সবকিছু কিন্তু তিনি বাক্যতে সৃষ্টি করছে। তো তেমনি বাক্যটা প্রথম, আত্মিক বচনটা বলতে কি আত্মিক আহারটা হলো কি বাক্য। হালেলুয়া। বচন তুমি সেইটা যখন গ্রহণ করবে, তারপরে জগতের আহার গ্রহণ করো। তো পিতার বাক্যে বলছে যে মনুষ্যগুলিকে রুটিতে বাঁচে, ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যক্ষ বাক্য নির্গত তাহাতে বাঁচিবে। হালেলুয়া। প্রভু বচন দ্বারা বলতে কি তুমি যখন অঙ্গীকার করবে, বাক্য দ্বারা যখন অঙ্গীকার করবে, তখন পিতাকে আশীর্বাদে পরিণত করবে। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি ঈশ্বরের সন্তানরা আমরা যেন প্রার্থনাতে আসতে যেন না ভুলি, পিতাকে সাবার যেন আসতে না ভুলি। তো তেমনি বলতে কি যিশু কি করেছিল? ক্রুশ তুলে নিয়েছিল। এতটা বলতে কি আমাদের জন্য সে ক্রুশ তুলে নিয়েছিল। আমরা পাপী, তো তেমনি পাপীদের জন্য সে কি করেছিল? ক্রুশ তুলে নিয়েছিল। তো তেমনি বলেছিল যে আমি 3 দিন 3 রাত্রি মৃতগণের মধ্যে দিয়ে জীবিত হয়ে আসবো, আবার আমি ফিরে আসবো আবার সর্বদাই, যে নবী কি আসতে চলেছে। হালেলুয়া। তো তেমনি বলতে কি নবী কে আমরা কি সবাই জানি? তো তেমনি বলতে কি যে সর্বদাই যে সবাই জানে যিশু যিশু যিশু। তো তেমনি বলতে কি যে সর্বদাই যে বাক্য দ্বারা কিন্তু আমি আজকের এই মুহূর্তে বলছি। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে বিশেষ করে যোহন লিখিত সুসমাচার তার 9 অধ্যায় তার 1 পদ থেকে আমি বচনে যাব। যোহন লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 1 পদ থেকে, প্রভু স্তুতি হোক, 1 পদ থেকে একদম 4 পদ পর্যন্ত। হালেলুয়া। 1 থেকে 4। হালেলুয়া। আর তিনি যাইতে যাইতে একটি লোককে দেখিতে পাইলেন, সে জন্মবতী অন্ধ। তাহার শিষ্যরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, রব্বি,
এ কি পাপ করেছিল ব্যক্তি, না ইহার পিতামাতা যেতে অন্ধ হয়ে জন্মেছে? যিশু উত্তর করিলেন, পাপ এ করেছে কিংবা ইহার পিতামাতা করেছে তাহা নয়, এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়। হালেলুয়া। রব্বি অর্থ বলতে কি গুরু, তো তেমনি বলতে কি যে সর্বদা যে আমরা সেই নবী, নবী বলতে কি যে শিষ্য, বলতে কি যে স্বয়ং ঈশ্বর তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিল, সে যিশুকে কেন পাঠিয়েছিল? যেন এই পাপ থেকে মানুষ যেন কি পরিত্রাণ পায়, উদ্ধার পায়। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে মেন পয়েন্ট যে আজকের আমি শেয়ার করছি, কেন করছি, যে আমরা যেন কোনো ব্যক্তিকে যেন কুচোখে না দেখি, তাকে যেন সুন্দর চোখে দেখি। আজকের বলতে কি যে বিভিন্নভাবে পীড়িত ব্যক্তি, মানে বহুত পীড়িত ব্যক্তি আছে, তো তেমনি পীড়িত ব্যক্তি যখন হয়ে যায়, অসুস্থ যখন হয়ে যায়, তখন বলতে কি তখন না থাকবে টাকা, টাকাকে বাঁচাতে পারবে না, কোনো কিছু বাঁচাতে পারবো না, একমাত্র পিতা পরমেশ্বর। তেমনি বলতে কি যে যখন লিখিত সুসমাচার আমরা আজকের বলতে কি যে সর্বদা যিশু একজনকে জন্ম অন্ধকে চক্ষু দান করেন, তো উত্তম দৃষ্টান্ত, মেষ পালকের দৃষ্টান্ত। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে সর্বদাই যে আমরা আজকে জানতে পারছি যে তার দ্বারা কি মহিমা প্রকাশ্য হবে। তো তেমনি আজকে বলতে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, ববা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে, বিভিন্ন গুপ্ত রোগ থেকে পরিত্রাণ হচ্ছে, বিভিন্নভাবে আমরা সাক্ষ্য শুনছি না। তো তেমনি বলতে কি যে সর্বদা যে খুবই সুন্দর, যে আমি আমাদের চার্চে একজন দিদি ভাই, তো তেমনি বলতে কি উনি সিস্টার, তো উনি বলেছিল, ওনার দ্বারা আমি সাক্ষ্যটা শুনেছিলাম, যে একটা খেজুর কাটা, তো কাটাটা বলতে কি বলা যায়, যে আমি আজকে শেয়ার করে না থাকতে পারছি না, তা ডাক্তার বলছিল যে ওইটা ম্যাক্সিমাম তোমার 6 মাস টাইম লাগবে বার হতে। বার হবে কিনা আমি গ্যারান্টি দিতেও পারছি না। কিন্তু সে ঈশ্বরের কাছে এসে প্রার্থনাতে নোয়েন্টিন অয়েল, বিশেষ করে অয়েল প্রার্থনাতে লাগানোর পরে এবং মেডিসিনটাও খাচ্ছে, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে 3 দিনের মধ্যে মিরাকেল। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি সে তো ভ্রান্ত হয়ে গিয়েছিল। আমাকে বারবার ফোন করছে, বলছে যে প্রার্থনা করুন দাদাভাই, প্রার্থনা করুন। আমি বলছি বিশ্বাস রাখো পিতার প্রতি, পিতা পারে না এমন জিনিস নেই। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে সর্বদাই আমরা বড় বড় সাক্ষ্য আমরা শুনতে পাচ্ছি, তো তেমনি বলতে কি শুধু এটার বিষয় নয়, তো তেমনি কি আরো মহৎ মহৎ সাক্ষ্য, তো তেমনি বলতে কি যে সর্বদাই যে গভর্নমেন্ট জবও পেয়ে যাচ্ছে। আমি শিক্ষাতে গিয়েছিলাম যে গভর্নমেন্ট জব পেয়ে গেছে, তো তেমনি বলতে কি গভর্নমেন্ট জব বলতে কি সে তার চাকরি হবে না এরকম, কিন্তু সমস্ত কিছু কিন্তু রেডি হয়েও কিন্তু এরকম, কিন্তু সে পিতার কাছে আসে যে হ্যাঁ যিশুর নামে পরিত্রাণ আছে, যিশুর নামে প্রার্থনাতে বলতে কি পিতা কি প্রবলেম সলভ করে। তো সত্যি কথা বলতে কি কোনো একজন ব্যক্তি তার পাশাপাশি লোক বলাতে সে যখন যায়, যাওয়াতে কিন্তু দেখা যাচ্ছে মিরাকেল, বলতে কি 1 সপ্তাহের মধ্যে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। পিতা পারে না এমন জিনিস আছে নাকি? তো তেমনি বলতে কি তুমি যখন গ্রহণ করবে, পিতা তখন কি আশীর্বাদে পরিণত করবে। একটা জিনিস কি সর্বদা সব সন্তানকে আশীর্বাদ রাখো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে চালাম, আমেন। তো তেমনি বলতে কি আমি লাস্ট প্রার্থনাতে যাব। তো তেমনি আজকের বিশেষ করে যে প্রভাতে পিতা আজকের বিশেষ করে প্রভুর চরণতলে আসতে পেরেছি সবার আশীর্বাদে। অবশ্যই সবার আশীর্বাদ না থাকলে আমি তো আসতে পারি না, এবং স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ মেন জিনিস। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতার বাদুর তোমার চরণতলে এই মুহূর্তে যে সকল সন্তানরা আজকের পবিত্র বচন, পবিত্র বাক্য তাদের হৃদয়ের মধ্যে গাঁথো পিতা, তাদেরকে তুমি সঠিক পথ, সঠিক রাস্তা থাকো পিতা। পিতাকে যেমন তুমি সৃষ্টি করেছো আদিতে, বিশেষ করে আকাশমণ্ডল, সূর্য, চন্দ্র, তারা, ভূমি সৃষ্টি করেছে, সেই লাশে কভারিং করে পিতা। পিতাকে সর্বদা সর্বশ্রেষ্ঠ জীব মনুষ্য জীবকে সৃষ্টি করেছে, তুমি লাশে কভার করে পিতা। যে সকল জীব, বিশেষ করে যে মনুষ্য জীব যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে তারা রয়েছে পিতাকে, বিশেষ করে দেশ বিদেশের মধ্যে আমি সর্বদাই আমি সবার জন্য প্রার্থনা করছি। আমার ভারতবর্ষের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তান রয়েছে তার ব্লাড শেক কভার করে পিতা। বিশেষ করে বিদেশের মধ্যে যে সকল সন্তান তার ব্লাড শেক কভার করে পিতা। তুমি সুরক্ষিত রাখো পিতা। আজকের এই মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের পর থেকে পিতা তাদেরকে তুমি অন্ধকার জগতে আলোর জ্যোতি তুমি দেখিয়েছো সেই বচন দ্বারা পিতা। আজকের পর থেকে পিতার বাক্য বলেছে পিতা যিশু উত্তরকে তাদের ঈশ্বরের বিশ্বাস কমতে সত্য কেছি যে পর্বত সমুদ্র সমতে ও কালো ব্লাক বাণী সমুদ্র সমতে। আজকের পর থেকে পিতা তাদেরকে সঠিক পথ দেখাও যিশু নামতে। ও অহংকার আত্মা, ও বিচলিত আত্মা, ও কুচিন্তা আত্মা আউট যিশু নামতে। আজকের পর থেকে পিতা তুমি যখন লিখিত সুসমাচার তার বিশেষ করে যে 14-27 পদে বলেছে শান্তি আমি তোমাদের কাছে রাখি দিই, সেই শান্তি তুমি প্লেস করে যিশু নামতে শান্তি নিয়ে আসো যিশু নামতে। পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চালাম, আমেন আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি। সবাইকে জয় যিশু। ঈশ্বর সবাইকে ভালো রাখুক, আমেন আমেন।